এই সুন্দর ফুল সুন্দর ফলা মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফলা মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি। আরব দেশের কথা বলা হয়, খেজুর ছাড়া ওই অঞ্চলে আর কোনো ফল হয় না, কিন্তু পৃথিবীর যত ভালো ফল আছে সব আমার আরবে পাওয়া যায়। সেটা আলাদা বিষয়, কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়ার ফসল সেখানে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো জিনিসগুলো পৃথিবীর আর কোথাও নাও পাওয়া গেলে আরবে পাওয়া যায়, মক্কা মদিনায় পাওয়া যায়। এগুলো জিনিস এখানে পাওয়া যায় যেটা পৃথিবীর আর কোথাও নাই। সেটা ওই শুধু আরবের জন্যই, শুধু মক্কা মদিনার জন্য বানানো হয়। তো বাংলাদেশ, আমরা যে দেশে বসবাস করছি, আল্লাহর দেয়া নিয়ামতের 6 ঋতুর দেশ। এখানে দেশীয় নানা ধরনের ফল এখানে আসে। এই গ্রীষ্মের এই দিনে, এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই মাসগুলোকে মধু মাস বলা হয়, জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়। বাহারি ধরনের বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায়। আমাদের সন্তানরা যারা শহরে বসবাস করছে, আপনারা যারা এখানে শহরে বেড়ে উঠেছেন, অনেক ফলের সাথে আপনাদের সম্পর্ক নেই, পরিচয় নেই, জানা নেই, নাম জানেন না, কিভাবে খেতে হয় তা জানেন না। গতকাল একটি ফল নিয়ে আসছেন আমাদের মজিব স্যার, এটা পরিবেশনের জন্য বললাম। তো আমাদের একজন বললেন, স্যার এটা কিভাবে কাটতে হয়। আমি পরে তাকে দেখিয়ে দিলাম যে এইভাবে কাটতে হয়, এইভাবে পরিবেশন করতে হয়। অর্থাৎ অনেক ফলের সাথে আমাদের সম্পর্ক নাই, অনেক ফল আমরা খেয়ে বুঝি নাই এটার স্বাদ কিরকম। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা দেশীয় ফলের সাথে পরিচয় হোক। আমরা চেষ্টা করেছি মোটামুটি ধরনের অধিকাংশ ফল আমাদের ওই লোকটা নিয়ে আসছে, সেগুলোকে পরিচয় করানোর জন্য আমরা নিচে সকলকে নিয়ে ফলকে পরিচয় করিয়েছি। আলহামদুলিল্লাহ। আপনাদের উদ্দেশ্যে, যারা আমার সন্তানরা আছেন, শিক্ষার্থীরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের জীবনের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আপনাদের লাইফের গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যত বেশি নিজেকে সমৃদ্ধ করবেন, আপনার কর্মজীবন তত বেশি সমৃদ্ধ হবে। ছাত্র জীবনকে বলা হয় বাতুল উম, মায়ের পেট। মায়ের পেট থেকে একজন শিশু যেভাবে ভূমিষ্ঠ হয়, যে আকৃতিতে ভূমিষ্ঠ হয়, যেই রং নিয়ে ভূমিষ্ঠ হয়, সারা জীবন তার সে আকৃতি, সে রং ধারণ করতে হয়। নিজের মতো করে পরিবর্তন করার কোনো সুযোগ এখানে নেই। আল্লাহর পক্ষ থেকে যে আকৃতি দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে যে রং দেওয়া হয়েছে, সেটা নিয়েই তার সারা জীবন চলতে হয়। ঠিক ছাত্র জীবন হচ্ছে এরকম মায়ের পেটের মতো বাত্যমুখ। এই ছাত্র জীবনে আপনারা যেভাবে নিজেকে সমৃদ্ধ করবেন, নিজেকে প্রস্তুত করবেন, পড়াশোনার মাধ্যমে নিজের ফিউচারকে সাজাবেন, কর্মজীবনে আপনার জীবনটা ওই রকমই হবে। এই জন্য আমি বাসকে দীর্ঘায়িত না করে শুধু এতটুকু বলতে চাই, আপনাদের পড়াশোনা, আপনাদেরকে যে কারণে পিতামাতা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, সেই টার্গেট যদি পূরণ হয়, সেই জন্য আপনারা মেহনত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আমরা যারা সকলে মিলে আপনাদের পিছনে মেহনত করছি, আমাদের এই মেহনত, আপনাদের চেষ্টা, অভিভাবকদের চেষ্টা, এর সমন্বিতভাবেই আমরা ইনশাআল্লাহ আশা করি আপনারা আগামী দিনে বাংলাদেশে নিজেদেরকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ।